हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। तो बंधुरा आज के आमी आर एक नतून धरनेर रेसिपि निये चले एसेछि। आमार रेसिपि हलो दारुण स्वादेर माछेर डिमेर बड़ा। एखाने आमी 300 ग्राम मतो माछेर डिम नियेछि। एटा हलो कातला माछेर डिम। एर मध्य लवण दिये दिलाम, लवणटा आपनारा देखे देबेन, परिमाण मतोई देबेन। आर दिलाम अल्प एकटू हल्दी पाउडार। एबार लवण और हल्दी पाउडारटा भालो करे मिक्स आप करे एटाके आमी बয়েল करे नेब, सिद्ध करे नेब। तो जलटा किन्तु परिमाण मतो दिते हबे, जल जेन बेशी ना हय, एमन जल दिते हबे जे डिमगुलोও सिद्ध हये जाबे और जलटाও पुरो शुकिয়ে যাবে। तो बंधुरा सबाরই रानते रानते आमादेर गृहिणीদের একটা आइडिया হয়েই যায় যে কতটা জল দিলে কি হবে। বাস ওই আইডিয়াতে আমি করেছি, তো আপনারাও ওই আইডিয়াতে করবেন। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে আর ডিমটাও কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু মাছের ডিমের বড়া বানালে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। তো দেখুন এটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আর ছোটো ছোটো করে লঙ্কা কেটে রেখে দিয়েছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে। পেঁয়াজ আর লঙ্কা বেশ ঝাল ঝাল হবে, তাহলেই কিন্তু ভালো লাগে। দেখুন আমি কতটা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো ঝালটা কিন্তু আপনারা পরিমাণ মতো হিসাবে দেবেন। আপনি যদি কম খান তো কম দেবেন, বেশি খেলে বেশি। আমার কিন্তু একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে, ওই জন্য আমি ঝাল বেশি করেই দিই। আর দিলাম অল্প একটু হলদি পাউডার। हल्दी पाउडार आमी सिद्ध समय दिएछि, ओई जोन्नो आमी अल्प करे दिलाम। एबार एर मध्य आमी देब 3 चामच बेसन। बेसनटा किन्तु बेशी देওয়া যাবে না। आमी 3 चामच एतटा 300 ग्राम डिमेर मध्य किन्तु आमी 3 चामचই बेसन दिलाम, चा चामचेर 3 चामच। एबार एर मध्य लवण दिलाम। सिद्धेर समय आमी लवण दिएछि, तो एखन आमी परिमाण मतो बुझे लवण देब। तो लवणटा अवश्यई बुझे देবেন, যতটা দরকার সেই হিসাবেই দেবেন। এবার এটাকে ভালো করে মাখতে হবে। দেখুন এটা আমার পুরো ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট গোল গোল করে এটাকে আমি বড়া ভেজে নেব। তো এটা হলো কিন্তু মাছের ডিমের বড়া। তো এই রেসিপিটা কিন্তু বহুত ইজি হলো, যে কেউ বানাতে পারেন। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। তো এই ফ্রাইটা কিন্তু আমি সাদা তেলেই করব। তেলটা আমার দেখুন গরম হয়ে গেছে। এবার ছোট ছোট গোল গোল করে আমি বড়া শেপ দিয়ে দিলাম। এবার এটাকে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লো টু মিডিয়ামে থাকবে, আর ওই আঁচে এটাকে পুরো ডিপ ফ্রাই করতে হবে। তো এই মাছের ডিমের বড়া দিয়ে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। ডাল থাকবে আর এই মাছের ডিমের বড়া জাস্ট ফাটাফাটি এক থালা ভাত খাওয়া যায়। আমার তো খুবই লাগে, ভালো লাগে। তো বন্ধুরা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। কিন্তু মসুর ডালে পাতলা করে মসুর ডাল থাকবে আর এই মাছের ডিমের বড়া ভাজা, জাস্ট এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এটাকে পুরো লাল লাল করে ফ্রাই করছি। তা আমার এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আর আমি যেভাবে এই মাছের ডিমের বড়াটা বানালাম, আপনারাও ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবেন, গ্যারেন্টি দিয়ে বলছি খেতে অসাধারণ লাগবে। দেখুন এই ডিমগুলো পুরো আমার ভাজা হয়ে গেছে। আমি এমনি করে আরও মাছের ডিম ভেজে নেব। আবার আমি গোল গোল করে দিলাম তেলের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে আর পুরো ডিপলি ফ্রাই করতে হবে। তো এটা কিন্তু কাতলা মাছের ডিম হলো। এইভাবে রুই মাছের ডিমও আপনারা বানাতে পারেন এইভাবে বড়া। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে আর আমি পাল্টি করে দিলাম। তো দেখুন আমার ডিমের বড়াগুলো সব প্রায় ভাজাই হয়ে গেছে। তা আমি যেভাবে বানালাম বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বানাবেন একবার, আর আমাকে জানাবেন কেমন লাগলো। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো মাছের ডিমগুলো বড়াগুলো আমার সব পুরো ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর টেস্টি ডিশেস আর কত সুন্দর হয়েছে বড়াগুলো।
তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।